যত আয় তত ব্যয় কাদের হয় জানেন? যাদের একাদশ আর দ্বাদশপতি সরাসরি যুক্ত স্থান বিনিময় কিংবা নক্ষত্র বিনিময় কিংবা সহাবস্থানের মাধ্যমে। একাদশ ভাব থেকে আমরা আমাদের আয় বিচার করি, আর দ্বাদশ ভাব থেকে আমরা আমাদের ব্যয় বা খরচটা বিচার করি। এবার এই দ্বাদশ ভাবের সাথে যদি সপ্তম ভাব যুক্ত থাকে এবং জাতক যদি ব্যবসার সাথে যুক্ত থাকে, তাহলে তার জীবনে বা তার ব্যবসায় স্টক বোঝায়। অর্থাৎ তার দ্বাদশ ভাব যদি শুভ হয় এবং সপ্তম ভাবের সাথে যুক্ত থাকলে তার ব্যবসায় স্টক বেশি থাকবে, ইনভেস্টমেন্ট বেশি থাকবে। কিন্তু এই একাদশ ভাবের অধিপতি যদি দ্বাদশ ভাবে বসে যায় বা দ্বাদশ ভাবের অধিপতি যদি একাদশ ভাবে বসে যায়, তাহলে যত আয় হবে তত ব্যয় হবে। হাতে পয়সা নেই, খরচে নেই। হাতে যেই পয়সা আসছে খরচ হয়ে যাচ্ছে, হিসাব লাগাতে পারছেন না লাইফে খরচে। আবার যদি একাদশ ভাবের অধিপতির নক্ষত্রে দ্বাদশ ভাবের অধিপতি বসে থাকে এবং দ্বাদশ ভাবের অধিপতির নক্ষত্রে একাদশ ভাবের অধিপতি বসে থাকে, এটা হলেও এটা হয় এই সমস্যাটা। আবার যদি একাদশ এবং দ্বাদশ এই দুই ভাবের অধিপতিরা একই ঘরে বসে থাকে, তাহলেও কিন্তু যত আয় হয় তত ব্যয় হয়। এখানে একটা ব্যতিক্রম আছে। মীন লগ্নের ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ ভাবের অধিপতি একসাথে বসে থাকার ব্যাপারটা প্রযোজ্য নয়, কারণ মীন লগ্নের সাপেক্ষে একাদশ ভাব হচ্ছে মকর রাশি এবং দ্বাদশ ভাব হচ্ছে কুম্ভ রাশি। তাই এখানে দুটি রাশিরই অধিপতি শনি। তাই একাদশ এবং দ্বাদশ ভাবের অধিপতি সহাবস্থানের এই শর্তটি মীন লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটি ব্যতিক্রম। বাকি দুটি শর্ত প্রযোজ্য হতে পারে, স্থান বিনিময় বা নক্ষত্র বিনিময়। সহাবস্থানের শর্তটি প্রযোজ্য নয়। উপায় কি বাঁচানোর? এখানে উপায় হচ্ছে ধনলক্ষ্মী যন্ত্রম বাড়িতে রাখা এবং ধনদা কবচ ধারণ। আর তার সাথে সাথে আরেকটি টোটকা অ্যাপ্লাই করা যেতে পারে। এই টোটকাটার জন্য আপনার দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব উভয় ভাবেরই অধিপতিকে দেখতে হবে। তাদের মধ্যে যে তুলনামূলকভাবে ভালো এবং শুভ, তার যে রং, প্রত্যেকটি গ্রহের একটি করে রং আছে। রবির যেমন একটু গোলাপি ধরনের লাল, মঙ্গলের ডিপ লাল, চন্দ্রের সাদা, মানে অফ হোয়াইট চন্দ্রের। শুক্র হলে একদম পিওর হোয়াইট, শাইনিং হোয়াইট যেটাকে বলা হয়। বৃহস্পতি হলে হলুদ, বুধ হলে সবুজ, শনি হলে নীল, রাহু হলে কালো, কেতু হলে ধূসর, এইরকম। তো সেই বর্ণের মানি পার্স ব্যবহার করতে হবে, তাহলে কিছুটা সাপোর্ট হয় আর কি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।